যাত্রাবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের ঠিক পশ্চিম পাশে যেটা বেড়িবাঁধ সংলগ্ন সে এলাকায়, যেখানে বেড়িবাঁধ রয়েছে এবং সে সাথে এখানে জিও ব্যাগ সহ যেগুলো বাঁধ রয়েছে, তার পাশ ঘেঁষেই এখানে আমরা দেখতে পাচ্ছি বন্দরের জন্য যে ডাইক তৈরি করার জন্য বালিগুলো তোলা হচ্ছে। ঠিক ডাইক তৈরির ঠিক বেড়িবাঁধের পাশ থেকেই তুলে সে একটি ঝড় এলাকা ভরাট করে এখানে প্রাকৃতিক পরিবেশটাকে নষ্ট করে এখানে এখানে বালি রেখে এখানে বালিগুলো সেখান থেকে আবার তারা বিক্রি করে এবং সেসব তারা যে কোম্পানি থেকে তারা এজ এ ভেন্ডার হিসেবে এই কাজটা নিয়েছে সেখানে দেওয়ার জন্য এই বালিগুলো এই ডাইকের পার্শ্ব এলাকা থেকে তারা এখানে নিয়ে এখানে ভরাট করছে এবং এই এলাকা থেকে আবার বিভিন্ন স্থানে এসে প্রকল্পের জন্য সেই কাজে তারা ব্যবহার করবে বালিগুলো। তবে স্থানীয়রা যেটি বলল সেটি হচ্ছে এই বেড়িবাঁধ যদি না থাকে, বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্টার্ন গ্রুপের এক্সকাভেটর এখানে আছেন, সেই সাথে এই বেড়িবাঁধের উপর বড় বড় যে পাইপগুলো রাখা হয়েছে সেই পাইপগুলো রাখার কারণে জিও ব্যাগগুলো ফেটে সেখান থেকে বালি বের হয়ে বাঁধ নষ্ট হয়ে যাচ্ছে। যার কারণে এটি নিয়ে এর আগেও বেশ কয়েকবার স্থানীয়দের সাথে এবং তাদের অনেক সময় দ্বন্দ্ব লেগে যায় এবং দ্বন্দ্বের প্রেক্ষাপটে গিয়ে এক্সকাভেটর সহ পুরানোর ঘটনা ঘটে। তো এরপর এটি নিয়ে আবার স্থানীয়দের যারা প্রতিবাদ করেছেন তাদেরকে সহ মামলার আসামি করে মামলাও করা হয়। আবার ঠিক কয়েক মাস পরে কিন্তু আবার সেই আওয়ামী লীগের যে নেতৃস্থানীয় ওয়েস্টার্ন গ্রুপের সেই আওয়ামী লীগের মালিকানাধীন ওয়েস্টার্ন গ্রুপ সেখানে আবার দলগাটার সাবেক বেশ কয়েকজন ইউপির নেতা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন ব্যক্তিকে সহ সংযুক্ত করে তারা একটি সিন্ডিকেট করে এখানে এই যে ঝড় এলাকাটি ভরাট করে তারা এখানে পানি রেখে এবং এটার উপর তারা প্রতিনিয়ত এখানে এই সমস্ত স্থান আছি যেখান থেকে দূর থেকে আসলে জুম করে দেখানো অনেকটা ক্লিয়ার হচ্ছে না সেই বিষয়টা। আপনারা দেখতে পাচ্ছেন এটি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি ছিল এক সময় পানির যে একটা এরিয়া ছিল, এখানে প্রাকৃতিক জিনিসটাকে তারা কৃত্রিম কিছু অপচেষ্টার কারণে এটা ভরাট করে এখানে করা হচ্ছে, বালি জমাট করা হচ্ছে এবং সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন পশ্চিম পাশে একটি বালির বাঁধ তৈরি করা হয়েছে। সেই বালির বাঁধের উপর আবার এখানে ডাইক তৈরি করা হয়েছে। সেই ডাইকের স্থানেই কিন্তু তারা এখানে বালি তৈরি করে, আবার তার পশ্চিম পাশেই তারা আবারও সেখানে বালি খনন করছে বলে আমরা জানি। এখানে আরেকটা তারা জলছাতুরি তারা স্থান নিয়েছে ওয়েস্টার্ন গ্রুপ সহ যারা এখানে সিন্ডিকেট নিয়েছেন তারা। আমরা একটু সেখানেই যাব, সেটি হচ্ছে এই বালিয়াডির উপরেই কিন্তু এই তাদের এক্সকাভেটরগুলো সেখানে পশ্চিম পাশে যায়। এখানে যে বাঁধটি দেওয়া হয়েছে মূলত ওই বাঁধ ঘেরেই কিন্তু এখানে তারা প্রতিনিয়ত এখান থেকে বালি উত্তোলন করছেন। সেই বালিগুলো আবার এই বিরাট একটা সরকারি একটা জায়গা, কোনো ধরনের অনুমতি ছাড়া, প্রশাসন থেকে অনুমতি ছাড়া, পিডব্লিউডি থেকে অনুমতি ছাড়া এবং বিভিন্ন দপ্তর যারা সংশ্লিষ্ট পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে এবং পানীয় উন্নয়নের অনুমতি ছাড়া তারা এই কাজটা করেই যাচ্ছে। তবে এই কাজের উপর এত অনিয়ম অথবা কোনো ধরনের নিয়ম তোয়াক্কা করে এই কাজগুলো চালিয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু এদের বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসন সংশ্লিষ্ট দপ্তরগুলো কোনোভাবে ব্যবস্থা নিচ্ছে না। আমরা একদম চলে আসি ঠিক পশ্চিম পাশে যে বেড়িবাঁধটি রয়েছে। এখানে যে পূর্ব পাশে যে বেড়িবাঁধ ঘেঁষে বালিগুলো তুলে আবার এখানে সেই ওয়েস্টার্ন গ্রুপ যারা সিন্ডিকেট রয়েছেন তারা আবার এখানে বেড়িবাঁধের বালির একটি বাঁধ দিয়েছে, যেটি কারণ আমরা জানি এখানে বালির বেড়িবাঁধ যেখান থেকে 10-15 ফিট জায়গা থেকে বালি নিয়ে সেখানে বাঁধ তৈরি করে যে
যে ডায়েক তৈরির যে কর্মকারখানা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুবই হাস্যকর এবং খুবই দুঃখজনক। আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে বালি তোলা হয়েছে সেখানে পানি জমে আছে এখন, এবং ঠিক পশ্চিম পাশে বেড়িবাঁধটি আছে। ঠিক মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরেই অবস্থানরত কোয়েল পাওয়ারের ঠিক পাশে যে বেড়িবাঁধ করা হয়েছে এটি ভঙ্গুর প্রকৃতির বেড়িবাঁধ, এবং এটি যে নিয়মে তৈরি করা হয়েছে বালির বেড়িবাঁধ, এটি কোনো টেকসই বেড়িবাঁধ নয়। এবং এখান থেকে পূর্ব পাশ থেকে বালি নিয়ে 10 ফিট দূরত্বে রেখে পূর্ব পাশ থেকে বালি নিয়ে এখানে এই বেড়িবাঁধ তৈরি করেছে। এটি হচ্ছে ঠিক সমুদ্রের কাছাকাছি যে বেড়িবাঁধ তৈরি করা হয়েছে, সেখানে বন্দরে যে ডাইক তৈরির কর্মকাণ্ড সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এই বিচের উপরেই কিন্তু এখানে এক্সকাভেটরের আনাগোনা দেখতে পাচ্ছি। সেই বিচের পাশে সে বালির বেড়িবাঁধ এটিও দেখাচ্ছে, এবং যে জিও ব্যাগ দিয়ে তৈরি করা যে বেড়িবাঁধগুলো রয়েছে বিশেষ করে দলগাটাবাসীর সেফ সুরক্ষার জন্য, সেগুলো এবার তারা নিজেরাই ফাটল দড়ি সেই জিও ব্যাগগুলো ছিঁড়ে ফেলছে গাড়ি চলার কারণে, এবং তারা পানির যে বড় বড় যে পাইপগুলো বসার কারণে ফেলে যাচ্ছে। এর ঠিক পাশে আবার এখানে বালির বেড়িবাঁধ।